হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ এসেছি আমরা বেলেঘাটা অ্যাপোলো ক্লিনিকে। আমার শরীরটা একটু কদিন ধরে খারাপ যাচ্ছে, তাই একটু চেক আপ ছিল। এখানে সেকেন্ড চেক আপ। ফার্স্ট চেক আপে এসেছিলাম আজ থেকে সপ্তাহখানি আগে, আবার সেকেন্ড চেক আপে এসেছি। দেখতেই পাচ্ছ অ্যাপোলো ক্লিনিক, বেলিয়াঘাটা, চিংড়িঘাটার পরে বেলেঘাটা। তো বন্ধুরা, আজ এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল 12:30টায়, দুপুর 12:30টায়। তো এখানে ঢোকার কথা ছিল 12টা 15। এদের SMS ছিল 12টা 15 এখানে ঢুকতে হবে এবং তারপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভই হয়েছিল, এখানে এসে নামটা মেনটেন করতে হবে। তো আমি এখানে ঢুকেছি 11টা 53। এখানে এসে বাইরে টিফিন করে এবার যখন ভেতরে ঢুকবো 12টা 11 এখান থেকে কল এসছে, আর আমি 12টা 13 ভেতরে ঢুকেছি। 12টা 11 ফোন করে এরা বলছে আপনি আসছেন? তা আমরা বলছি আমরা চলে এসেছি। বলছে আজ তো ডাক্তারবাবু নেই। আমি 12টা 13 এখানে এন্ট্রি নিয়েছি এবং 12টা 13 আমাকে ফোনে SMS করছে যে আজ ডাক্তারবাবু নেই। এখন কথা হলো, আমি একজন অসুস্থ ব্যক্তি, নিজে ড্রাইভিং করে 70 কিলোমিটার পথ জার্নি করে এখানে দেখাতে এসেছি এবং আমার অ্যাপয়েন্টমেন্টটা আজ থেকে 3-4 দিন ধরে বুক করা, এবং ওরা আজ সকাল 7:30 আমাকে SMS করেছে যে আমার বুকিং আছে, এবং একদম এন্ড মোমেন্টে যখন আমার এখানে ঢোকার কথা তখন আমাকে SMS করছে যে এখানে ডাক্তারবাবু নেই, আপনি আসবেন না। তাহলে একটাবার ভেবে দেখো যে অ্যাপোলো ক্লিনিকের মতো একটা এত নামকরা জায়গায় যেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই, একটা পেশেন্টের প্রতি এরা কোনো রেসপন্সিবিলিটি দেখাচ্ছে না। এই যে আমি মানুষটা আসলাম এতটা পথ জার্নি করে, এতটা সময় ব্যয় করে, তার কোনো মূল্য নেই এদের কাছে। মানে এরা পেশেন্টের প্রতি কতটা কেয়ারলেস একবার ভেবে দেখুন। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলবো এরপরে আপনারা যখন কেউ এখানে দেখাতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সব কিছু ঠিক করে আসবেন, যেন আমার মতো হ্যারাসমেন্ট না হন। তো ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন।